চলেন আমরা সবাই স্বেচ্ছায় কারাবরণ করি। আমরা সবাই স্বেচ্ছায় কারাবরণ করি। এই কারণে স্বেচ্ছায় কারাবরণ করি, আজকে 1 বছর 4 মাস নিজের বাড়ি ছাড়া, নিজের ঘর ছাড়া, নিজের আত্মীয়। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি, আমরা কে কেমন আছি এবং আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণের রাস্তা। আমাদের এই পরিস্থিতি থেকে উত্তরণের রাস্তা হচ্ছে একটাই, আমরা যেহেতু অপরাধ করিনি, আমরা নিরপরাধী। চলেন, এটা হচ্ছে আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আবার কেউ কিছু মনে করবেন না। চলেন আমরা সবাই স্বেচ্ছায় কারাবরণ করি। আমরা সবাই স্বেচ্ছায় কারাবরণ করি। এই কারণে স্বেচ্ছায় কারাবরণ করি, আজকে 1 বছর 4 মাস নিজের বাড়ি ছাড়া, নিজের ঘর ছাড়া, নিজের আত্মীয় স্বজন ছাড়া, নিজের ফ্যামিলির কারোর সাথে যোগাযোগ নাই, ফোন ছাড়া। আর ফোনে যোগাযোগ করলে যার সাথে কথা বলি সেই কান্নাকাটি করে, নিজের সন্তানরা কান্নাকাটি করে, নিজের বউ কান্নাকাটি করে, নিজের মা কান্নাকাটি করে। তো এই কান্নাকাটির শেষ কোথায়? আমরা এভাবে পালিয়ে কতদিন থাকবো? একটা মানুষ কি পালিয়ে থাকতে পারে? আমাদের হাফ সেঞ্চুরির উপরে আমাদের বয়স, এই বয়সে কি পালিয়ে থাকা যায়? আমাদের ব্যক্তিগত টয়লেট দরকার, ব্যক্তিগত ঔষধ খাওয়ার সময়সূচি, ব্যক্তিগত কত প্রবলেম। এই সকল প্রবলেম থেকে উত্তরণের জন্য যেহেতু আমরা অপরাধ করি নাই, আমরা চলেন সবাই স্বেচ্ছায় কারাবরণ করি। স্বেচ্ছায় কারাবরণ করি এই কারণে, আমরা আমাদের আগামী দিনের সন্তানরা, আমাদের যারা আগামী দিনের উত্তরসূরি, তারা জানুক, তারা বুঝুক আমরা আসলে কি অপরাধ করেছি কিনা। সত্য হোক মিথ্যা হোক, যে মামলাগুলি হয়েছে আমাদের নামে, যে মিথ্যা মামলাগুলি হয়েছে আমাদের নামে হয়েছে, এই মামলাগুলো আমাদের ফেস করা দরকার। কারণ এই কারণে ফেস করা দরকার, আমরা দেখি না সত্যের জয় হয় কিনা, সত্যের বিচার হয় কিনা। আমরা কোনো হিংস্র পথে না যেয়ে, আমরা কোনো অন্যায় পথে না যেয়ে, আমাদেরকে মিথ্যা মামলা যারা দিয়েছে, এই পুলিশ ভাইয়েরা, তাদের হাজার হাজার পুলিশ ভাই আত্মাহুতি দিয়েছে, তারা পেরেশানি, বর্তমানে অনেক পেরেশানিতে আছে আমাদেরকে ধরা নিয়ে। তাই তাদেরকে কষ্ট না দিয়ে আমরা চলেন সবাই স্বেচ্ছায় কারাবরণ করি। এই জীবন আর ভালো লাগে না, এই পলাতক জীবন আর ভালো লাগে না। আজকে প্রায় 1 বছর 4 মাস অতিবাহিত হলো। আমরা কি অপরাধ করেছি? আমরা তো কোনো অপরাধ করিনি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি